আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আসবে মিস্ত্রি, তাই আব্বা আমাকে সকালে উঠিয়ে দিয়েছে আর হাঁস জবাই করবো, তো ওই জন্য আমাকে খুব সকালে আরো উঠিয়ে দিয়েছিল। তো এই জবাই টবা করার পর এখানে রক্ত লেগেছিল অনেক, রক্তগুলোকে ধুয়ে দিলাম। এরপর দেখি দুটো পেশেন্ট নাকি এসে আমাকে ডাক দিচ্ছে, তো কি করবো, ওদেরকে দেওয়ার জন্য চলে গেলাম এবং ওদেরকে ওষুধটা দিয়ে তারপর কি কাজ আমাদের, এখন আমাকে ইট ভিজাতে হবে কারণ মিস্ত্রি আসবে 8টার সময়। তো তার আগে আমি ভাবলাম যে ইট ভিজার আগে কি করি, আমি এখন ব্রাশ করে নেই, না তো ব্রাশ করার তখন টাইমই পাবো না। তো আগে আমি ব্রাশ করে নিলাম আর এদিকে দেখে নাকি আব্বা খেতে বসে গেছে। তো আব্বা বলছে জলদি করে ব্রাশ করে নে, তো তখন ভাবলাম একটু ছাদ দিয়ে যাই ঘুরতে। তো ছাদ গিয়ে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কারণ কাল আমাকে অনেক খাটুন হয়েছে এই গাছগুলোকে এক জায়গায় নেওয়ার জন্য। তো বেশি না বকে আমি চলে গেলাম মুখ ধোয়ার জন্য, কারণ এদিকে বেলা ঘটে যাচ্ছে, এখন ছোট দিনের বেলা। তো মুখ টুক ধোয়ার পর লেগে গেলাম মিটে পানি দিতে। তো ভাই কি পানি দিতে না দিতে খানিক পর দেখি পানি বন্ধ। তো আব্বাকে জিজ্ঞেস করলাম, তো বলছে নাকি মোটর খারাপ হয়ে গেছে, মিস্ত্রি রাখতে হবে। মিস্ত্রিকে ফোন লাগালো, তার মধ্যে দেখি রাজমিস্ত্রি এসে হাজির হয়ে গেছে। তো আমাকে বালতি আর ঝাড়ু নিয়ে যেতে বললো, তো নিয়ে চলে গেলাম ওদের জন্য এবং ওদেরকে দিয়ে দিলাম, কারণ ওরা কাজে লেগে যাবে। আর ওই মিস্ত্রিটা খানিক বাদ আসবে এই মোটরটা ঠিক করার জন্য, কারণ পানি অনেক দরকার। তো আমি চলে গেলাম দোকান থেকে একটা বিস্কুট আনার জন্য। বিস্কুট এনে খাওয়া দাওয়া করে উপরে এসে দেখি ভাই কাজ তো খুব জোরতাল চলছে, আমার খেতে না খেতেই একবেলা পার হয়ে গেল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, এখন এদের সাথে ভিডিও করলে হবে না, এখন আমাকে এদের সাথে কাজ করতে হবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, বাই।